কারীম আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আর একটু জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা সহায় মিলে না এতিম আমি গরিব আমি যাব মদিনা আমার সালাম পৌঁছে দেব আমার সোনার নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আহারে হে দয়ার নবী আসিলে তুমি ভুবনে আহারে হে দয়ার নবী আসিলে তুমি ভুবনে তোমার তরে কলিজা খানা ওই না আমার যাই জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तौहीद की डंका आलम में तौहीद की डंका आलम में बजुआ दिया कमली वाले ने पी प्याल कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना अतौइना कल कौसर फरमा दिया कमली वाले ने बोल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह इबादी से दामामा बादोरे अमामा इबादी से दामामा बादोरे अमामा शीर सुकरी कन मुसलमान लया जबना दवा पेशचन भागा किल्ला उड़िले साबुल ला इलाहा इल्लल्लाह ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, পাহাড় পরিমাণ গুনাহ করে গুনার সাগরে লাফ দিয়ে পাপের সাগরে ডুব দিয়ে তোমার রহমতের দরবারে হাত দুখানা তুলেছি আল্লাহ। বাদ মাগরিব হইতে পরদিন রাত পর্যন্ত আল্লাহ, বিশেষ করে আমার উস্তাদ হুজুর কেবলা আবুল কালাম সাহেব কিছু আলোচনা দিয়েছেন। আমি গুনাহগার তোমার দরবারে বসে ভিখারির মতো খালি দুটো হাত দুখানা তুলেছি আল্লাহ। তুই আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দি। আই মাহবুব রে, এই মাহফিলে যত ভাই হাত দুখানা তুলেছি কঠিন কঠিন বিপদে রোগের মধ্যে ভুগছি আল্লাহ, তুমি ডাক্তার করে সারাতে পারি না, তুমি রহমান রহিম। আয় আল্লাহ রে, তোমার কাছে দরখাস্ত লিখে দিলাম, এই দরখাস্তকে আল্লাহ কবুল করিলি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অকল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদি আল ফুরকানিল হামিদ। ফাইদা জাআযালহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাখদিমুন। এই টোটোটা পার করতে না পিকনিক করে লাগা পড়ি দে একটু পার করে দেও। ওরও খেয়ে কাজ নেই, এখন পিক দেওয়া শুরু করে দিয়েছে। শেষবার আমি উঠেছি, ও পিক দিচ্ছে। মহাসম্মানীয় ও দিগার ওলামাই কিরাম, লিখিত অলিখিত ওলামাই কিরাম, আমার সম্মুখে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোন বেটিরা, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। যেমন একটা সময় রাতের ঘুমকে হারাম করে দিয়ে আরামের বিছান পাতাকে লাথি মেরে এই রহমতের মজলিসে বসার সুযোগ দান করেছেন। একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। কি কবরে বলবেন নাকি? তোমাদের কমিটির নাম কি ভাই? মাইয়াত কমিটি। এর মানে বোঝো? এই মাইয়াত কমিটি বোঝো কজন? হাত তুলে দেখাও আমার। মাইয়াত কমিটি নাম দেশে হাত তুলে দেখাচ্ছে 3 জন। তার মানে ঢেকি জানে না মাইয়াত মানে কি। এই লাশ কমিটি মানে বোঝো? লাশ কমিটি বোঝো কজন? হাত তুলে দেখাও দিন এবার। লজ্জা লাগছে নাকি? আচ্ছা আমার তোমরা দেখেছো ফোনে? এটা হাত তোদের কজন দেখেছো? আচ্ছা ওই যে মিঠুন চক্রবর্তী যে নাচে মারবে কেন লাশ পড়বে শ্মশানে, এ কজন দেখেছো? হাত তুলে দেখাও দিন। হাত তুলে তো ধরা খাবে। ওই ওইরকম একটা গেড়াই বেঁধেছে বাপ। তাই বলতে
মারবে কেনে লাশ পড়বে শ্মশানে। বুঝতে পেরেছিস তোমার কথা? বুঝতে পেরেছিস? তোরা তো অগ্রিম পাস। আবার এত চিল্লা বিল্লা করলে হবে না। আর ও কোনায় কি চিংড়ি মাছ নিস নেই কেউ? হ্যাঁ বলো না, বলো না, আমার পাশের দিকে এসো বাবা। ওখানে কি চিংড়ি মাছ না পাকাল মাছ কাড়াকুড়ি হচ্ছে? এই রাস্তায় দাও, ওরা বসবে, আর 1 ঘন্টা পর গক গক করে খাবা। আমি জানি তো সোনা পাটি কম, গিলা পাটি বেশি। এবার রাগ করছো না আমার কথা? তুমি দাওয়াত দেবো না আসবো না? তোমার পকেটে টাকা আমার নাম লেখা, তুমি দেবো না? খোদা বলতে দে, ওর দেশে কিন্তু আসবে না। কি ভাই ঠিক তো নাকি? আমার ড্রাইভারের জুতো ছিঁড়ে গেছে, গাড়ি চালাচ্ছে না, এখনো লজ্জায় তো বলতে পারছে না, লজ্জায় বলতে পারছে না। তো কি করে বলি জুতো ছিঁড়ে গেছে? এখনো সে ঠ্যাং বেঁকিতে চালাচ্ছে। এখন তোমাদের ব্রিজের ওপারে কি বাজার? এই ব্রিজটার নাম কি? যে বড় ব্রিজ, হ্যাঁ, গৌরাঙ্গ সেতু। আচ্ছা আচ্ছা, মানে ওই নদীটার নাম, ব্রিজটার নাম। আর নদীর নাম কি? ভাগীরথী নদী। ইতিহাসের নাম ভাগীরথী নদীর নাম? না না, ইতিহাসে আছে তো ওই নদীর নাম আছে। যেমন ক্যানিংয়ের একটা নদী আছে মাতলা নদী, নাম শুনেছ? আমাদের বসিরহাট একটা নদী আছে ইসামতি নদী। আর হাড়োয়া একটা নদী আছে, ও নদীর নাম বিদ্যাধারী নদী। আর ওদিকে গঙ্গাসাগর যারা দেখেছ মনে ভুলুধান যেইও না, একবার উল্টোবে মিনা খলা কোনো কুম, সেও পড়ার সময় পাবা না। ওরা আমার এই তুষখালির থেকে দাওয়াত আসে, তো একবার গিয়েছিলাম, তা বলে না আজ জীবন আসবো না, বলতে শুধু 30 দেবো, 30 কেন 60 দিনও আসবো না। আর একটা নদী আছে আপনার নামখানার থেকে বোট ছাড়ে, আপনার পাঠিয়ে দেয়, জায়গাটার নাম আমি ভুলে গেছি বাবা, ঠিক মাঝখানে আন্দামানের মতন একটা জায়গা, মৌসুমী দ্বীপ, মৌসুমী। ওদের বলেছিলাম এই মার করে ফিরে যাচ্ছি, আজ জীবন আনার চেষ্টা করেছিলেন। মাঝখানে যে তুফান ওঠে তখন কলেমা মুসলমান পড়ে না, কিন্তু ওই সময় ঘর ঘর করে বেরোয়। ডায়মন্ড হারবার, হ্যাঁ, আমার ভাই মনে হচ্ছে গিয়েছে, মনে হচ্ছে গিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। তো আমি আলোচনা করছি, আপনার রাগ হচ্ছে না তো? এই আলোচনার রাগ হচ্ছে না তো? আমি ঠিক মোটামুটি 1 ঘন্টা আলোচনা করব, তার আগে আমি একটু বেজগে নেব। সব কুচু কাছা বেশি, সাইনাগুলো কোন দিকে? ওরা বলতো মাইকি হচ্ছে, হক মাইকি হচ্ছে তো। ও বাড়িতে শুনবান, সকালবেলা উঠে জিজ্ঞাসা করবে মাওলানা আবুল কালাম কিরাম জলসা করুন, বলছি শোনার সময় পাইনি একটু। এই তার ছোট খোকা কিরাম জলসা করতে বিরাট হইল, তো ওদের কি বলেন রে? তা কি যায় বাপ, আজকে আমরা ফুটবলের মতো লেতুনি খাচ্ছি। ফুটবল খেলা দেখেছো? লাঠি খেতে 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 বল যখন গোলকির হাতে গিয়ে পড়ে, বল তখন দোয়া করে, গোলকি ধরে যখন ফেলেছিস আর জান দিস নেবার কাজ, বিরাট মার মারবে ওরা। এখন বল জানে না যে গোলকির আবার একে লাঠি তো ওই গোলকি। আমরা হচ্ছি সেই মুসলমান। কি গো মুসলমান, আজকের আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি না? হ্যাঁ, এখান থেকে 50 বছর পূর্বে চলে যান, আমার বয়স 31, বলাটা ঠিক না, তবু বলে নিচ্ছি। হয়তো প্রথমে তোমার বয়স ওই 50 বছর গল্প কি দিচ্ছ, ওই দাদুর মুখে শোনা, নানার মুখে শোনা কথা বলে না। এখান থেকে 50 বছর আগের কথা, তাদের ঈমান ছিল কত সুন্দর, তাদের কত ভাষা ছিল সুন্দর। আমরা হলাম এলিবিরি পাস। তাই সকলের কাছে একান্ত দাবি করছি,
যারা ডাইনে বাই পিছনে অনেক জায়গা আর তো বসার জায়গা নেই, দেখতে পাচ্ছি বাপ। আমি একটু তকবির দেবো আমি, আপনারা বললে আমি দেবো। পিছনে ভাই রেডি আছেন? কোনার ভাই তোরা রেডি আছিস? দেবো তালি, রেডি হ। নারায়ে তাকবীর। এ তো 6:30 আওয়াজ, 6:30 আওয়াজ। হ্যাঁ, এটি সকাল 6:30 হয়েছে নাকি? সবে তো 10:20। আওয়াজটা একটু চাঙ্গা করে দে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই রাম না হলে বেকবারে, এই রাম দরকার। আর একবার দেই, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদের জামান, সিলসিলায়ে মুজাদ্দিদের জামান। নারায়ে তাকবীর। এই জায়গাটার নাম কি? মাদেরচড়া। মাদেরচড়া মহান মিলাদুন নবীর জলসা, মাদেরচড়া মহান মিলাদুন নবীর জলসা। উলামায়ে কিরাম, নারায়ে তাকবীর। একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। পানি পানি করে আজগার, কোক তুলে আর কেঁদো না। পানি কোথায় পাবেন বাসা, এ যে মরুর কারবালা। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমার খোদা রহম করো, উসুনি সুঝার নাই বিচার। যত গুনাহগার হও না কেন, বন্ধ করে না তারা আহার। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার আব্বা জানেরা, ও আমার মা বোন বেটিরা, ও আমার নগদী ভাইরা, ওরা আমার মাদেরচড়ার ভাইরা, ওরা আমার নদিয়া জেলার ভাইরা, পা দুটো ধরে একটুখানি আমি গুনাহগার বলে দিয়ে যাই। আমি আপনাদের মুসাফির হয়ে একটুখানি জানিয়ে দিয়ে যাই, এ দুনিয়া বড় ফরস, এ দুনিয়া হলো ফরস, এ দুনিয়া হলো তোমার ফরস। কোথায় যাচ্ছ, কোথায় চলছো? আজকে তোমার মা আছে, তোমার আব্বা আছে, দুনিয়ায় অনেকে মাটি দিয়েছো, এক টুকরো কাপড় নিয়ে চলে গেছো। এই তো দেখলাম দোতলা বাড়ি, বড় বড় ব্যবসায়ী বাবা, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা, আজকে কত কত সুন্দর বাড়ি বানিয়েছ। ও ভাই রে, দুনিয়া একদিন তোমার যে এসেছো যখন, তোমার ফাঁকি তোমার দিতে হবে। আল্লাহ তোমাকে ডেকে নেবে, বান্দা ওই দিন তুমি কি করবা, ওই দিন তুমি কি করবা। আল্লাহ বলে, বান্দা তোর জন্য আজকে দুনিয়ায় পাঠিয়েছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, পাহাড় পর্বত বানিয়েছি, নদী নালা বানিয়েছি, সব তোর জন্য পাঠিয়েছি। ও বান্দা, তুই খাবার করবি, মাখামাখি করবি, সব কিছু করবি, তুই আমার থেকে আল্লাহ ভোলা যেন হবি না। আল্লাহ বলা বলটা যেন ভুলিস নেই। যদি আল্লাহ বলা বলটা ভুলেছিস, তোর বিপদ দেখা দিছি। যত ভাই বসে রয়েছে এখানে, আমি যদি জিজ্ঞাসা করি, গোসলের ফরজ কটা? গোসলের ফরজ কটা? কি কি? এই মহফিলে যত ভাই বসে রয়েছে, গোসলের ফরজ কটা? বলো, কিরা বলে? তিনটে দেখি। কি কি? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? শুনে নাও,
গালে পানি দেওয়া মানে গড় গড়া করা। ওই সকালবেলা হলুদ হলুদ করে না, বাড়ি নিয়ে সকালবেলা উঠে বেড়ে আসলে হলুদ হলুদ করতেছে। এই জন্য গোসল করার সময় দাঁতনে হুদুদু করতে হয়। 1 নম্বর গালে পানি দেওয়া, 2 নম্বর নাকের ভিতরে নরম অংশে পানি পৌঁছে দেওয়া, আর 3 নম্বর সমস্ত শরীরকে ধৌত করা। সবাই চিল্লে বল আল্লাহু আকবার। আচ্ছা, তুই পুকুরে গেছর কলে মোটরে, ও বডি মে সারা দুনিয়া ডুলতেছে, কিন্তু ফরজ আদায় করি মাওলানা হবে হবে বর্ষাসি অজু করতেছে, অজু ও কি স্পিরিট অজু, ওর শুধু একটু কেমন চাষি মাত্র হাতখানা দেখে দিন কিনে রে এই পর্যন্ত ধুইয়ে। আর বুড়ো হয়ে গেছে আমার তাদের শীত চামড়া ঘুরছে, গরু ঠ্যাং পানা হয়ে গেছে। হাতটা এরাম কর, একটু ধো, তোর অজু যদি না হয় নামাজ হবে? মানব নামাজ হবে? তাহলে কি চুলকুন নামাজ পড়ে বেড়াচ্ছি সারাদিন? আমার কথা শুনে রাগ করছো? এই আমার কথা শুনে রাগ করছো তোমরা? আজকে শীতের দিন না, আমি এই ফাঁকে একটুখানি কথা বলে দেই। কি আমার দয়ার নবী, বিশ্ব নবী মদিনার মসজিদে বসে আছেন, এক ইহুদির এক ছেলে এসে পাশে বসে রয়েছে, পাশে বসে রয়েছে। আল্লাহ নবীর দরবারে ছেলেটা অঝরে কাঁদছে। আমার বিশ্ব নবী বাবা মুখের দিকে তাকিয়ে দেখে বলছে, বাবা, ও বাবা, যুবক তরুণ ছেলে, তুমি কাঁদছো কেন? চোখের পানি কেন ফেলছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু জেহেলের কর্মচারী, আমি আবু জেহেলের আপনার কর্মচারীরত। আমি জীবনখানা আবু জেহেলের সঙ্গে কেটে দিয়েছি, কিন্তু আমার রাতের বেলা স্বপ্ন দেখেছি এই দুনিয়ার জমিনে একটা মহানবী এসেছেন। এই নবীর সঙ্গে যদি মুখখানা দেখাতে পারি, নবীর হাতে হাত যদি দিতে পারি, আল্লাহ পাক আমার জান্নাতে পাঠিয়ে দেবে। আমি রাতের বেলা স্বপ্ন দেখার পরে, ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, আমি মুখের কথা বলছি না, আপনার মুসনেদে আহমদের কিতাবের মধ্যে এসেছে বাবা, আমি কিতাবের কথাটাও বলে দিচ্ছি, ইউটিউব হতে তোরা শুনে নেবে। ও ভাই রে, আমার নবী ডেকে বলেছিল, বাবা তরুণ, তুমি আমার দিকে কাঁদছো, আমি তোমার জন্য কি করতে পারি বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নামাজটা একটু শিখিয়ে দিন, আমি ঈমানের কলমা পড়ে পড়ে মুসলমান হতে চাই। আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। আমার নবী ডেকে বলে, বাবা, ও বাবা ছেলে, আমি তোমার কলমা আমি পড়াতে পারবো না, যেহেতু আমি তোমার যদি কলমা পড়িয়ে দেই, আবু জেহেলের চেলা গোনারা এসে আমার সঙ্গে দ্বন্দ্ব করবে, আমি তোমার গার্জেন ছাড়া কোনো কাজ করতে পারি না। ওই ছেলেটা ডেকে, নবী রে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই দুনিয়ার জমিনে আমার গার্জেন বলে আমার কেউ নেই, আমি এতিম, আমি অনাথ গরিব, আমি গরিব তো এতিম অনাথ, আমার মা বাপ দুনিয়ায় কেউ নেই, আমি আবু জেহেলের কর্মচারী করে যা কিছু খেতে দেয় তাই আমি খাই। ও নবী, আমার দুনিয়ার জন্য কোনো খাওয়া পড়া মাখা কিছু আমার প্রয়োজন নেই, আমার একটাই আমার দামি, আমি ঈমান নিয়ে আমি মরতে চাই। আমার নবী হলো গরিব, আমার নবী হলো মারা বাবারা, আমার নবী দুনিয়া ইহকাল পরকাল চিন্তা করিনি, উনি একটাই চিন্তা করেছিল, ইয়া হাবলি, ও ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতের ভাই কি হবে? আমার নবী এই উম্মত করে জীবনে চোখের পানি লক্ষ লক্ষ বার ফেলেছে বাবা। আমার নবী মাহারা বাপারা, এতিমের কষ্ট কে বুঝবে? জোরে বলো, কে বুঝবে? আমার নবী বুঝবে, নবী বুঝবে, আর বোঝার কেউ নেই। রাসূল বলেছেন, এই সবে বরাতে এতিমের মাথায় হাত দেবে। আল্লাহ রসুল তিনি নিজে বলেছেন, যিনি এতিমের মাথায় হাত দিল, সে আমার মাথায় স্বয়ং হাত দিল। জোরে বলতে পারলে না? হ্যাঁ। আর আমরা বাড়ি বিশাল লাইট মাইট প্যান্ডেল দিয়ে মেয়ের বিয়ে হচ্ছে, 3টে ফকির চুপচাপ মেরে বসে দিয়ে সবার খাবার পরে ওর খাদ দেবে, তাও চেয়ার টেবিলই খাদ দেবে না, ও ওদিকে বস, ওদিকে বস, ওখানে দেশ আছে না নাই? এইদিকে নেই সব,
আছে তো ভিআইপি পার্টিরা আবার অর্ধেক খাবে অর্ধেক রেখে দেবে। হারা এই কি খাবা? বলছে এটা ভিআইপি খাবা। হ্যাঁ, অর্ধেক খায় অর্ধেক রেখে দেয় না? রসুল কি বলেছেন? এতিমের মাথায় হাত দিবে, আমার মাথায় স্বয়ং হাত দিল। আমার নবী ডেকে বলে, বাবা, ও বাবা, তরুণ ছেলে, তোমার মা নেই, বাপ নেই, আমি মোহাম্মদ, আমি বুঝতে পেরেছি বাবা, তুমি আমার নিকটে যখন চলে এসেছো, আমার কাছে থাকতে গেলে তোমার সর্বপ্রথম তোমার ওযু শিখতে হবে, আজকে নামাজ তোমার শিখতে হবে। আমি তোমার নামাজের কথা বলতে পারি না, তবে একটা কথা শুনে রাখো বাবা তরুণ, আমার বাড়ি থাকো, খাও, পরো, মাখো, তোমার মনে ইচ্ছা যদি চাই তুমি সেটাই করবে। আমার দয়ার নবী হাবিবুল্লাহ উনি মদিনার মসজিদে বসে বসে রিওয়ায়াতের আলোচনা দিচ্ছে কি, যিনি আজকের নামাজ পড়বে, ওযু করবে, যেখান যেখানে পানি লাগবে, যেখান যেখানে পানি পৌঁছে দেবে, আল্লাহ পাক নিজে বলেছেন ওই ওযুকারী বান্দার সেখান সেখানে আগুনের আংরা লাগবে না। কি নসি, আজকে শীতকাল, ওযু করতেছি আমরা, ওযু নামাজ পড়ছো, না না না, আমরা হলাম অন্য ধরনের মানুষ। ওরে ভাই রে, ওই ছেলেটা সজাগ করে কাঁদে, আমার নবী ওযু করে, মুখের দিকে তাকাই, কত সুন্দর নুরানি চেহারা। ওই ছেলেটা রাসূলের মুখের দিকে তাকায়, আমার নবী ওযু করে। আরে ওই ছেলেটা সব কিছু দেখাশোনার পরে ওই ওযু করে আমার নবীর সঙ্গে নামাজ পড়তে লাগে। বাবা পিছন পিছন ওই নামাজ পড়তে পড়তে আমার রাসূলের নামাজ দেখতে দেখতে উনি পড়া শুরু করলেন। আমার ওই নবীর সাহাবী বাবা ইহুদির ছেলে তখন এবার ওযু করতে দেখা নিল। দেখার পরে আল্লাহর নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ বলল, নবী গো, এই দেখো আমি পিছন দিকে ওযু করেছি, একটুখানি তুমি তাকিয়ে দেখো। আমার নবী ডেকে বলেছিল, বাবা তুমি আবার ওযু করো, ও ছেলে তুমি আবার ওযু করো। একবার না তিনবার ওযু করা যখন শিখে গেল, আল্লাহ রাসূল ডেকে বলে, বাবা তুমি নিজে নামাজ পড়ো। ওই ছেলেটা মুসনাদে আহমদে লেখা আছে বাবা, ছেলেটা নামাজ পড়তে 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 এমন জীবন তৈরি করলো রে বাবা, ওই ছেলেটা আল্লাহর দেওয়ানা বান্দা হলো। তাহলে আল্লাহ কি না করতে পারে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ইহুদির ছেলে নামাজি হলো, ইহুদির ছেলে নামাজি হলো, আর আমরা মুসলমান হতে পারলাম না, হতে পারলাম না। জীবনে করলেটা কি? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও। আমার ভাইরা বাবাজিরা, আলোচনা শুরুতে এবার শুরু করি। আজকে এলো এটা মাস, শীতের মাস, কথা মাঘ মাস। মাঘ মাস, এই শীতের দিন জামাই মেয়ে বাড়ি আছে, কত পিঠে বাটা আমরা করি না, কি করি না? ও রসের পিঠে আমরা হার সময় ওই কৃষ্ণনগরের খেয়েছি বাপ, সে মিষ্টি দোকানদার, আমি তো গুড় কত বলতে এত আচ্ছা চিকা পাবে, বলতে হ্যাঁ, বলতে এত অরিজিনাল, আমি চেটে দেখিস সব আখ পাইল দেবো। বলতে 300 টাকা কেজি, লাউ ভাও লাউ, আমি চেকে দেখি, তাকে চেটে দেখি সব আখের সেই গুড়, নুন তাকে ছেড়ে দে, বলতে অরিজিনাল, সব অরিজিনাল। আব্বা এই শীতের দিন ঠান্ডার সময় আমার বিশ্ব নবী মদিনার মসজিদে বসে আছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাশে গিয়ে বসে রয়েছে, মুখ চাবাচাবি করছে, মুখ চাবাচাবি করছে।
আল্লাহ রসুল দেখে বলছে আবু বকর, ও আবু বকর তুমি যেন কিছু বলবে ভাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে একটা সাধনা সাধ জেগেছি, আমি তোমার সঙ্গে একটু কিছু কথা বলবো। ও আবু বকর তুমি কি কথা বলবে? বলো আমি তোমার সঙ্গে একটা কথা বলবো। কি কি কি? আমি তোমার একটু দাওয়াত করবো, তুমি আমার বাড়ি একটু যাবে। আল্লাহর নবী ডেকে বলছে আবু বকর আমি তোমার বাড়ি যাব, কবে যাব আমি টাইম এখন বলতে পারবো না, আগামীকাল আসরের নামাজের সময় তোমার টাইম দেব। আবু বকর উনি বাড়ি চলে এলেন, বিবির সঙ্গে আলোচনা করলো। বিবি রে, ওরে বিবি রে, আজকে শীতের দিন, ঠান্ডার দিন, আমার যোগ্য জামাই আমাদের নবী একটু দাওয়াত কি করবে না? বিবি ডেকে বলছে স্বামী দাওয়াত করবে, কিন্তু বাড়ি চাললেই ডাললেই কিছু নেই, কিনে তুমি দাওয়াত করবে? ও বিবি রে, আল্লাহকে রাজি করো, আল্লাহর সঙ্গে বলা কবা করো, নিশ্চয়ই আমাদের আল্লাহ পয়সা দেবে, আল্লাহ খাবার আমাদের জোগাড় করে দেবে। পরের দিন আসরের টাইমে আমার দিনের নবী চলে, আমরা আবু বকর চলে গেলে দিনের নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন দাওয়াত করবে, দাওয়াত কবুল করবেন, একটুখানি বলুন কখন যাবেন? ও আবু বকর রে, আমি তোমার যোগ্য জামাই নবী বন্ধু বলছি, আগামী কাল আমি তোমার বাড়ি যাব। আমার দিনের নবী দাওয়াত যখন কবুল করে নিচ্ছে বাপ, এইবার টুকটুক করে আবু বকর বাড়ি এলো। বিবি, নবীজি দাওয়াত কবুল করেছে। ও বিবি, নবীজি দাওয়াত কবুল করেছে, আসবে বলে আগামীকাল জোহরের পরে চলে আসবে। আবু বকর বিবি আয়েশা সিদ্দিকার মা দেখে বলছে স্বামী এই নাম থলিলাল, এই নাম কিছু টাকা নান, মদিনা আর বাজারে চলে যান, বেশ সব থেকে সুন্দর একটা ভালো মাছ, একটু মাছ কিনে আনুন, আমার জামার খেতে দেব। একটু জোরে বলা গেল না? একটু চিল্লে বলা গেল না? আমরা দরুদ পড়তে কত কষ্ট, আমাদের কত আজকে ফেতনা বেড়ে গেছে। আজকে নবী কলমা করে কি হচ্ছে, আজকে ইউটিউব খুলে সব আলেমের দ্বন্দ্ব হচ্ছে, কত রকম ফেতনা বেড়ে গেছে বাবা। আজকে আমরা কি দুর্দৃশ্যে পড়ে গেছি বাবা। একটুখানি আমার নবীর আদর্শ দেখো, আমার নবীর আদর্শ সঙ্গে হযরত আবু বকর আদর্শ আল্লাহ মিল করেছিল। আমার নবীর আদর্শ সঙ্গে আল্লামা রুহুল আমিনের আদর্শ মিল ছিল। আমার নবীর আদর্শ সঙ্গে ফুরফুরের আমার দাদা পীর আবু বকরের আদর্শ মিল ছিল। এখন মিলগুলো সব বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ওলট পালট হয়ে যাচ্ছে। আবু বকর দাওয়াত করেছে, নবী খাবে। আবু বকর কি করলেন, থলি নিয়ে মদিনা আর বাজারে গেলে, যাওয়ার পরে সব থেকে সুন্দর একটা মাছ, ওই মাছখানা কিনে আনলো। ও বিবি সুন্দর কাটা বাছা তুমি করো বিবি, ও বিবি সুন্দর করে কাটা বাছা করো, ভাজা করো, রান্না করো, আমার জামাই খাওয়া করবে। সুন্দর করে খাওয়া দাওয়া করবে। এই কি হচ্ছে, কিছু বলছিস? পেছনে পুজা করলে চলবে না। কি করবে? জামার দাওয়াত করেছে, জামাই খাবে। জামাই কে? এ জোরে বলো, জামাই কে? রসুলে পাক। জোরে বলা গেল না? হ্যাঁ, আজকে রে তোমার আমার জামাই ঘরের মধ্যে ভাত খেয়ে বাইরে এসে বলতে বেশটিস, বাইরে গিয়ে দেখে জামাই বড় হুকো ধরে গেছে, আবার হেডটিস কি জামাই বিড়ি খাচ্ছে, সে বিড়ি। আরে জামাই কি জামাই, একটু শোনো, আমার ক্যাসেটে শোনো, আজ একটু ডাইরেক্ট শোনো, আমি ওয়াজ শোনাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ শোনাবো, আল্লাহ যদি রাজি থাকে। আমার ভাইরা দুটো আদেশ রেখেছে, ইনশাল্লাহ আল্লাহ রাজি থাকলে শোনাবো। আপনারা শুনবেন তো না বাড়ি যাবেন? আর যদি বলো লেপকাতা দেবো তো একটু দেবো, বলবো ইনশাল্লাহ। আবার তকবীর দেই, তালি চাঙ্গা করে নেই, নারায়ে তাকবীর। হ্যাঁ, আবু বকর
দাওয়াত করেছেন, সুন্দর মাছ কিনেছেন মদিনার বাজার। মাছখানা কেনার পরে বিবি কেসে দিলে, ও বিবি 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 এই মাছখানা সুন্দর করে কাটা বাছা করো। আবু বকরের বিবি মাছখানা সুন্দর করে কাটা বাছা করেছেন, ভাজা করেছেন। এইবার মাছের কালিয়া করবে বাবা, মাছের কালিয়া করবে বাবা। এইবার মাছখানা যত জাল দেয় তত মাছ ডাকা লেগে লেগে মাছ ওই হাড়ির ভেতরে ঘুরে বেড়ায়। আমার দিনের নবী চলে এসেছেন। আয়েশা সিদ্দিকার মা জননী শুধু কাঁদে, ও স্বামী গো, ও আয়েশার আব্বা, একটুখানি কি দৃশ্য হয়ে গেল দেখো দেখো। আমার নবী চলে এসেছে, আমার নবী খাই খাবার করবে, আবার মাসের নামাজ পড়াবে রে বাপ। আল্লাহ নবী আসার পরে আবু বকর, ও আবু বকর তুমি দেরি করো না, যা কিছু খাই খাবার দেবার সঙ্গে সঙ্গে দাও, আমি মদিনা মসজিদে যাব। আরে আবু বকর লজ্জায় পড়তে কোনো কথা বলে না। আবু বকরের বিবি লজ্জায় পড়তে কোনো কথা বলে না। আবু বকর এইবার রাসূলের পাজা করে ঢেকে বলছে, নবী গো আমি একটুখানি আমার রান্নাঘরে চলে আসুন, তোমার শাশুড়ি মা বিপদে। কেন কেন আবু বকর কি হয়েছে একটুখানি বলো। বলে আজকে সুন্দর করে একটা মাছ কিনেছিলাম, মাছগুলো কাটা বাছা করলাম, মাছখানা সুন্দর করে ভাজা করলাম, যে মাছখানা রান্না করে কালিয়া করবে আজকে তোমার খাই খাওয়া করাবে, ভোনা করাবে। ও নবী গো এই মাছ যখন যত জ্বালাই তত মাছ তত ডাকায় জোড়া লেগে লেগে ওই মাছখানা গরম তেলে হাড়িতে ঘুরতে লেগেছে। আমার নবী মাছের মুখে তাকিয়ে দেখে বলেছিল, আবু বকর রে এই মাছ তুই যত জাল দিস না কেন, এ মাছ তুই যত ভাজা করিস কাটাকুটি করিস না কেন, জীবনে এ মাছ রান্না হবে না। ও নবী কেন হবে না, কেন হবে না একটু বলো বলো বলো। বলে আবু বকর শুনে রেখে দে, জেনে রেখে দে, এ মাছ হলো বাবা দরুদ শোনা মাছ। আল্লাহর একজন বান্দা ওই নদীর তীরে মাঝখানে বসে বসে ডেলি 500 বার করে দরুদ পড়তো। এই মাছ দরুদ শুনতো প্রত্যেক নাসের টাইমে। এই মাছ দরুদ শোনা মাছ আজকে ব্যতিক্রমে জেলে জালে পড়ে গেছে। এই মাছ দরুদ শোনা মাছ জীবনে রান্না হবে না। কি গো, আমরা বড় বড় মাছ কিনতেছি, বাড়ি কেটে দিচ্ছি, কক বক উঠে যাচ্ছে। জীবনে শুনেছ? এর জন্য দরুদ পড়তে হয়, দরুদ পড়তে হয়। মসজিদে কলমাখানি দাওয়াত দিয়েছে, কলমাখানি দাওয়াত দিয়েছে, কলমাখানি শুক্রবারের দিন দাওয়াত, পরে শুক্রবার কলেমা লেখছে, বলতে ক হাজার, বলতে 3000, তোর ক হাজার, বলতে 6000, পরদিন আর হচ্ছে না, আর হয় না। কলেমা পড়াই কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে একটা দানা। তাই তো বলে না, বড় মিয়া গল্প করতে আর পেছন দিক থেকে তোর কিন্তু হুড়িয়ে বেরোচ্ছে শুধু। হ্যাঁ কলেমা হয়, কলেমা হয়। এক বুড়ি মা, খুব ভালো করে শুনবেন, দাউদ নবীর জামানায়, দাউদ নবীর জামানায় এক বুড়ি মা, দুটো তার সন্তান, স্বামী নেই, স্বামী নেই, দোকান থেকে কিছু আটা গামলায় করে কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছে। দুটো ছেলে কাঁদে, মা ও মা জননী মা, কয়েকদিন খাওয়া হয় না মা, তুমি যদি আমাদের খেতে না দিতে পারো মা, তাহলে আমাদের বুকে তুমি মাটি দাও। মা জননী শোনার পরে বাবা ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমার মালিক, আজকে আমার দুটো সন্তান আজকের মা মা করে চিৎকার করছে, আজকে আমি কেমন করে খাই খাওয়া দেবো, আল্লাহ আমি এমন কি করবো। মা জননী কি করলো, বাবা পাশে ছিল একটা দোকান, ওই দোকান থেকে কিছু আটা কিনে বুড়িমা গামলা করে নিয়ে বাড়ি যাচ্ছে। আরে যেতে 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 কিতাবে পাওয়া যায় মা, বাবা রাস্তার মাঝখানে বাবা ঝড়ো হাওয়া বেরিয়ে এলো, বাবা বিশাল হাওয়া এলো, যেমন আমেরিকায় হাওয়া হচ্ছে আর আগুন লাগছে। এ দেখেছো বাপ,
আমেরিকার এত বাবা পেলেন, এত টাকা, এত তোমার অস্ত্র শস্ত্র, আজকে আমেরিকা ঘুমোচ্ছে না, জেগে দিয়েছে। এই জোরে বলো, আমেরিকা ঠান্ডা হয়ে গেছে না বাপ? এখন যত দমকলের পানি, যত গঙ্গা, আপনার আরব সাগরে যত পানি সব দিচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ, আবার টুকটুক করে হাওয়াওয়াল্লা দিচ্ছে না? আমেরিকা কি করতো? এ ভারত, আমার টাকা আছে, এই আপনার সৌদি, আমার টাকা আছে, দেখ আজকে টাকার বড়াই দেখাতো, গাদার ভাই দেখাতো, ফিলিস্তিনি ভাই দেখাতো না? আল্লাহর মার কি সাংঘাতি মার। যেদিন থেকে আপনার বাইতুল মুকাদ্দাসের গায়ে হাত দিয়েছে, সেই দিন থেকেই শুরু হয়েছে, টুকটুক করে লেগেছে। আল্লাহ কোরআনে বলছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা। বান্দা, তুই যখন আমার সঙ্গে তুই লড়াই করতে যাবি, আমার সঙ্গে লড়াই তোরা করবি, আমি আল্লাহ টুকটুক করে জিলজালা দেবো, তথা ভূমিকম্প দেবো, সেই দিন বুঝতে পারবি আল্লাহ বলে আসি কিনা। এইবারেও বাবা যে কথা বলছিলাম, বুড়িমা জননী ব্যাটার মুখের দিকে তাকায়, মা মা করে কাঁদে। আল্লাহ আমার মালিক রে, তুমি যদি আমার টাকা না দাও, আমার বাচ্চার আমি কি করে ভুক দেখাবো? আল্লাহ তুই আমার কিছু টাকা দে। আল্লাহ টাকা দিল, দোকান থেকে আটা কিনলাম, বুড়িমা আটা নিয়ে টুকরো টুকরো করে বাড়ি যায়। অন্যদিকে আর ভাইরা শোনো, পা দুটো ধরে বলে দিয়ে যায়, জীবনে অহংকার তাকব বাড়ি যেন দেখিও না। এইবারে বুড়িমা আটা নিয়ে বাড়ি যাচ্ছে, যেতে যেতে জড়ো হাওয়া বয়েছে, বাবা টুকুর হাওয়া দিল, বুড়িমার গামলায় যত আটা ছিল ওই আটাগুলো হাওয়ায় উড়ে গেল। বুড়িমা আবার রাস্তায় বসে পড়েছে। আমার মালিক রে, আমার আল্লাহ রে, আমি বাড়ি গিয়ে আটাগুলো চটি চটি খামির বানাবো, আমার বাচ্চার গালে আমি রুটি তুলে দেবো। আমার পর্ব, তুই আটা নিয়ে নিলি, আটা দিলি, আমার আটা কেন তুই নিয়ে নিলি কেন বল বল? বুড়িমা রাস্তায় কাঁদে, এ গড় গড় করে শুধু কাঁদে। দাউদ নবীর ছেলে আপনার সুলাইমান দৌড়ে এসেছে, ও মা মা, ও মা জননী, তুমি রাস্তার নিকটে কাঁদছো কেন মা? একটু তুমি কথা বলো মা, তুমি কাঁদছো কেন মা? তুমি চোখের পানি কেন ফেলছো? ও বাবা তরুণ যুবক ছেলে, ও বাবা সুলাইমান, তুমি আমার কথাটা তুমি বুঝেছো, তুমি আমার কষ্টটা তুমি বুঝতে পেরেছো? আমার দুটো মানিক আজ কয়েকটা দিন ধরে কাঁদে, মা মা খেতে দিন, আমি খেতে দিতে পারি না, আমি একটু পয়সা দা, আল্লাহ তো দিল, আমি দোকান থেকে আটা কানা কিনে এই গামলায় করে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, যেতে যেতে ক্ষুধার কি শান, আপনার হাওয়া এলো, ওই হাওয়ায় আমার আটাগুলো উড়িয়ে চলে গেল। আমি কাঁদছি, আল্লাহ আমার বাচ্চা, আজকে বাড়িকে আমি রুটি বানিয়ে খাওয়াবো, আমার বাচ্চাদের গালে আমি কি তুলে দেবো, আমার আটাগুলো উড়ে চলে গেছে, সেই জন্য আমি কাঁদছি। সুলাইমান কে বলেছিল, মা ও বুড়িমা তুমি চোখের পানি ফেলো না, এই জামানায় একজন নবী আছে, নাম তার দাউদ আলাইহিস সালাম। ওই দাউদ হলো বাদশা, ওনার বাড়ি তুমি চলে যাও, নিশ্চয়ই তোমার আটার ব্যবস্থা করে দেবে। একটু জোরে বলা গেল না? চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা তুমি চোখের পানি ফেলো না, তুমি কেঁদো না মা, তুমি যাও, দাউদ নবী উনি বিচারক, জামানার বাদশা, তোমার আটা দেবে। বাবা আটা আমার দেবে? হ্যাঁ মা তোমার বাড়ি দেবে, যাও তোমার দেবে। প্রধানের বাড়ি গেলে লিখিত দেয় না? এ ছেলেরা লিখিত দেয় না? তোদের প্রধান আছে? প্রধান আছে? আছে। আচ্ছা এ প্রধান লিখিত দেয় না ঘুমোয়? হ্যাঁ, প্রধান যখন হতে চাই তখন প্রত্যেক বাড়ি গিয়ে পেলা দেওয়া ঘরগুলো দেখে, আমি হলি তোর এবার দোবান কি দেবে? ঘর দেবে। এখন মমতা ব্যানার সরকারও দেখতেছে আমার চেলাগুলোর ভরসা করলি আমার গদি উল্টে দেবে, তোরা ডাইরেক্ট ফোন করে এবার আমার কাছে, আছে না বাপ? হ্যাঁ, আমার কথা রাগ করছো তোমরা? মেম্বার বলছে আমরা কি করব, হচ্ছে না তা কি করব?
হবে কি, সব তো গিরে বসে রই। তোমাদের যে রাস্তাটা এই যে গেল, যে রাস্তাটা কৃষ্ণনগর বহরমপুর যে গেল, আমি এখান থেকে 3 বছর আগে জলসা করতে এসছি বাবা। যদি 10টায় উঠতাম, সকাল 10টায় বেরোতাম। কেন বলেন যে, যে গর্ত টাকা না দিতাম সে গর্ত রাগ করত। আর সেই রাস্তাটা গেলাম, কখন কৃষ্ণনগর পার হয়েছে আমি বুঝতে পারিনি। বুঝতে পারেননি? হ্যাঁ, ডিজাইনের দুনিয়া চলছে না। আজকের প্রধানের কাছে যাচ্ছ, উপায় নেই। হ্যাঁ, এখন সে বাসের চেয়ে কঞ্চি মোটা। মেম্বারের সঙ্গে ঘুরে বেড়ায়, বিড়িছে ভাই কিছু বললি বলে মেম্বারকে আমি করে কি, আমার সঙ্গে বল। মেম্বার আবার কি, মেম্বার বলতে চালাগুলোর সঙ্গে বল, না তো ওরা আমার পিট্টি ঢোল পিট্টি দেবে, ওর সঙ্গে বল। নেতা আসো, এখান থেকে 15 বছর 20 বছর আগে গ্রামের মাস্টার যেত রাস্তা দিয়ে, এমন বয়সের ছেলেরা ভাই করতাম না। এখন মাস্টার, টিউশনি মাস্টার, স্কুলি মাস্টার, ছাত্র বিড়ি দেওয়াদেবি হচ্ছে না, হচ্ছে না। শিক্ষা আছে, হ্যাঁ। আবার স্কুল তোমার ছেলে ফাইটাল্লা ফেল, পাস করে দিতে হবে, নাই তো আমার মাস্টার সাইকেল কিনে নেবে। আছে না নাই? এইবার বিয়ের দিন বিয়ে পড়া যাচ্ছে, এই তোর নাম কি, তোর নাম কি? তা বলছে শান্তু মণ্ডল। বলতে সই কর, বলতে পারবো না, আঙুল বের করে দিস। তার মানে কি, ওই রঙে চেপে ট্রিটমেন্ট নেবে, লিকার মুরদও নেই। পড়েছ? দাউদ নবী ছিল বাদশাহ, আল্লাহর নবী দাউদ, উনি ছিল বাদশাহ। গরিব যখন আসতো খানা দিত, জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না। আর আমার প্রধান মেম্বাররা দেয় না, বলতে আহলি তাই বলবার, আহলি তাই বলবার। দাউদ নবীর ছেলে সুলাইমান, উনি আবার কি, আমার ক্যাসেটে শুনেছ, আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি। বাপের পরীক্ষা নিচ্ছে ছেলে, জোরে বলা গেল না। হযরত আদম নবীর পিছনে ছেলে জিবরাইল ডাকছে, ইয়া আবা মোহাম্মদ, কিতাব এসছে না বাপ? হ্যাঁ, ইয়া মানে এই, আবা মানে পিতা, এ মোহাম্মদের পিতা। আদম নবী দেখে বলছে, আমার নাম তার আবা মোহাম্মদ না, আমার নাম তো কি? হ্যাঁ, আজকে আমার ডাকছে আদম বলে না ডেকে ইয়া আবা মোহাম্মদ, তার মানে কি, মানে মোহাম্মদের পিতা আদম আলাইহিস সালাম। একটু জোরে বলা গেল না। ওর মুসনাদের কিতাব অনেক সুন্দর, মাথাটুকু বলছি। এইবার জিবরিল দেখে বলছে, আদম, এই বাসি দিন, এই বাসি দিন, তুই ঘুরে বেড়াচ্ছিস কেন? এইবারে কি হচ্ছে, ইয়া আবা মোহাম্মদ, মোহাম্মদের পিতা ডাক দিচ্ছে ইব্রাহিম। জোরে বল সুবহানাল্লাহ, চিল্লে বল সুবহানাল্লাহ। এইবার বাপ ছেলে বেটা ভালো করে বুঝবেন, শুধু হাঁকা শুনলে হবে না, বলো কালকে আবার বলতে হবে গুলো কি। দাউদ নবীর ছেলে সুলাইমান। বাপ বাদশা কেমন বাচ্চা, ধুরিবাস না আল্লাহওয়ালা? ছেলে পরীক্ষা নিচ্ছে, বাপের পরিচয় ছেলের পরিচয়, এই ছেলের পরিচয় বাপের সম্মান ইজ্জত। জোরে বলো সুবহানাল্লাহ। এইবার দাউদ নবীর কাছে বুড়িমাকে পাঠিয়ে দিলে, বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, এই বাদশাহ দাউদ নবী বলে একজন আছে, তুমি তার বাড়ি চলে যাও, নিশ্চয়ই তোমার আটা দেবে। বলে বাবা আমার আটা দেবে? বলে হ্যাঁ মা তোমার আটা দেবে। এইবার বুড়িমা গামলা নিয়ে চলে গেছে। ও বাদশাহ দাউদ নবী, আমি বুড়িমা, আমি হলাম গরিব মানুষ, আমার বাড়ি 2টো আওলাদ, আমার সন্তান আছে, আমি মা তার খেতে দিতে পারি না, পড়তে দিতে পারি না। আমি কিছু আটা সংগ্রহ করেছিলাম বাবা, আমার আটা গুনাছে, ঝড়ো হাওয়া বয়ে উড়ে গেছে, আমার আটা একটু গুনে, আমার বাচ্চার গালে আমি মাজন কি খেতে দেব? দাউদ নবী কি করলেন, এক গামলা আটা দিল, এক গামলা আটা দিল, মা তুমি চলে যাও, বাড়ি গিয়ে তুমি যাও দাও। এইবার বুড়িমা আনন্দ করছে, আল্লাহ আমি তো আটা খিনেছিলাম অল্প, আজকাল 1 গামলা আটা দিয়েছে। বুড়িমা আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছে। ওরে ভাই রে, ও মাঝে চলে ভাইরা, ও নদিয়ার ভাইরা, পা দুটো ধরে বলে যায়, একটুখানি শুনি নে, জেনে নে। এইবার দাউদ নবীর ছেলে আপনার সুলাইমান রাস্তায় বসে আছে। বুড়িমা যখন আটা নিয়ে চলে যাচ্ছে, ডেকে বলে, মা, ও বুড়িমা, বুড়িমা, তোমার আটা তোমার দিয়েছে। ও বাবা, ও বাবা ছেলে, ও বাবা সুলাইমান
নবী একটু তুমি তাকিয়ে দেখো, আজকে দাউদ আমার 1 গামলা আটা দিয়েছে, আমার সংসারটা সুন্দরভাবে 1 সপ্তাহ চলবে। দাউদ নবীর ছেলে সুলাইমান ডেকে বলছে, মা আজকে তোমার যে আটা চলে গেছে সে আটা কি তুমি পেয়েছো? বলে না না বাবা পাইনি। বলে বুড়ি মা তুমি দাউদ নবীর বাড়ি আবার চলে যাও মা। বলে আমার তুমি তো বাচ্চা, তুমি বিচারক, আজকে তুমি সমস্ত মানুষের বিচার করো। আজকে বলো 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 আমার গামলা যে আটা ছিল সে আটাগুলো সর হাওয়া উড়িয়ে গেছে, আমি আটা নেবো না, আমি তার বদলে সেই আটা আমার দিতে হবে। জোরে বলতে পারলে না? পরীক্ষা চলছে কিভাবে বুঝতে পারছো? 1 গামলা আটা দিচ্ছে, বুড়িমা আনন্দ, বিশাল আনন্দ হচ্ছে। 1 গামলা আটা কিনেছ তো 2 কেজি, 1 গামলা মানে 10 কেজি, আনন্দ হবে না? হ্যাঁ, বুড়িমা বাড়ি যাচ্ছে। এইবার সুলাইমান ডেকে বলছে, মা তুমি ওই আটা নিয়ে আনন্দ করো না মা, তুমি আবার বাড়ি যাও, গিয়ে দাউদ নবী বলে আমার আটা সেই আটা দিতে হবে। আচ্ছা বিপদে পড়েছ না এবার দাউদ নবী? পড়েছ না? আবার আমার ক্যাসেটটা শুনেছো এই কথাটা, যে জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে তীর মেরেছিল জঙ্গলে, সেই তীরটা লেগেছিল কাঠুরিয়ার, শুনেছো বাপ? আচ্ছা একটুখান করে দেবো, দেবো পেছনে ভাই দেবো না এটা শেষ করে নেবো? আপনারা বললে বলবো, এইটা শেষ করে নিতে বলি, মাথায় রেখে দেবো। বিচার কারে বলে? বিচার কারে বলে? ওয়াকিমুল আজনা বিল কিস্তি ওয়ালা তুকসির মিজান। জোরে বলা গেল না? বিচারের মালিক কে? আমার আল্লাহ। জোরে বলুন। পাল্লা কে ধরবে? আল্লাহ ধরবে। তাকে যাও ফুল মিজান, অত সহজ না। বুড়িমা উনি কানতে কানতে আবার চলে গেল দাউদ, আল্লাহর নবী দাউদ আমি আটা মিলব না, তুমি আমার সেই আটা দিন। ওমার জন্য আমি তোমার সে আটা কোথায় পাবো? আজকে তোমার খাওয়া হচ্ছে না বলে আটা আল্লাহ উড়ি দিয়েছে, আমি তোমার আটা দিয়েছি। বলে বাবা দাউদ আমি বুড়িমা, বুড়িমা আমার আটা তুমি আরো দিতে হবে। দাউদ নবী আর 1 বস্তা আটা দিল, 1 গামলা 1 বস্তা আটা দিল। বুড়িমা চাগাতে পারে না। বুড়িমা আবার রাস্তায় কোন কর্মে আনন্দ করতে করতে বুড়িমা অনেক রাস্তা এগিয়ে গেল। পিছন দিকে সুলাইমান গেল। ও মা বুড়িমা তুমি দাঁড়াও, ও বুড়িমা আল্লাহর বান্দি দাঁড়াও। বুড়িমা পিছন দিকে তাকিয়ে দেখলো, বাবা তোমার কথা শুনে আমি আবার যখন গিয়েছি আমার আবার 1 বস্তা আটা দিয়েছে। ও বাবা সোনার চান ছেলে, তুমি যদি আমার না বলতে আমি আটা আর পেতাম না, আবার 1 বস্তা আটা দিয়েছে। ও মা বুড়িমা রে, আমি সুলাইমান বলছি মা তুমি আবার যাও, তুমি বলো যে আমার যে আটা ছিল সে আটা আমার দিতে হবে। কিন্তু এইদিকে দাউদ নবী তো বুদ্ধি পাচ্ছে, এ বুদ্ধি তো আমার বুড়িমার না, এ বুদ্ধি হলো আমার যোগ্য বেটা আমার সুলাইমান। বাপ বুদ্ধি পাচ্ছে, আর তোমার বাপ বাড়ি ঘুমোচ্ছে, ছেলে জেলে ঘুমোচ্ছে। আসে না নাই? রাত 3টার সময় গেট নাড়াচ্ছে পুলিশ, এই ওঠ। বলছে তোরা কারা? বলতে উঠলি বুঝতে পারবি কিনা, ওঠ। দরজা খুলে দেখা, বলছে তোমরা? বলছে তুমি সত্তারের বাপ? বলছে জি। বলছে গাড়ি ওঠ। বলছে গাড়ি চড়বো কেন? বলছে কালকে রে ওই কৃষ্ণনগর বাজারে 7টা লেটকি ভেঙে ডাকাতি করেছে, ওঠ। আসে না নাই? বুড়িমা বলছে যে আজ ভালো একটা ছেলে পেয়েছে, যত দেয় তত দেয়। বলছে বাবা আমি আটা টাটা লোবো না, ইতে চাকাত পেচ্ছি না, আমি বাড়ি যাচ্ছি। বলছে মা তুমি আবার যাও, তোমার আবার দেবে। বলছে বাবা আবার দেবে? বলছে দেবে না মানে? দেবে না মানে? বলতে আবার যাই? বলতে হ্যাঁ। বলছে এখন একে দেখে দাও, দেখলে কি করলে আসপা, আবার যাও। বুড়িমা আটা খানা রেখে এইবার সুলাইমান নবী চৌকি দেয়। বুড়িমা খালি হাত নিয়ে চলে গেল। বাবা ও দাউদ নবী, ও দাউদ নবী তুমি হলো বাদশাহী নবী, আল্লাহ তোমার নবী বানিয়েছে। ও বাবা দাউদ রে,
আমার গামলা যে আটা ছিল বাবা, তুমি সে আটা কেন আমার ফেরত দাও, এ আটা আমি নেব না। ও মা জননী, তুমি কি আবার আটা নেবা বলে এসেছো? বলে না না না, তুমি কোন আটা নেবে বলো? বলে আল্লাহ, আমি যে আটা আমার উড়ে গেছে সে আটা এখন আমি নেবো, আমি আটা আমি চাই না। দাউদ নবী ডেকে বলে, মা ও আল্লাহর বান্দি বুড়ি মা, আমি দাউদ নবী বলছি মা, শুনে রাখো, তুমি জেনে রাখো, তুমি হলো আল্লাহর বান্দি, আমি হলাম আল্লাহর নবী দাউদ, আমি বড় বুঝতে পেরেছি। বলে মা, রাস্তায় কি তোমার কেউ স্বীকৃতি দেয়? ওমা রাস্তায় কি তোমার কেউ কি ধরে? বলে বাবা, ও দাউদ আল্লাহর নবী, আমার গায়ে একটা ছেলে ধরে। বলে মা, শুনে রাখো, ও মা জরুরি জেনে রাখো, আজকের ওই গঙ্গা সাগর তথা আপনার আরব সাগর দিয়ে একটা বাবা জাহাজ যাচ্ছিল, ওই জাহাজে অনেক যাত্রী ছিল। ও বুড়ি মা, বাবা 3 মাস বড় মাছ আজকে জাহাজের তলায় ধাক্কা দিয়েছে, জাহাজের তলা কানা ফেটে গেছে মা, জাহাজের তলা কানা ফেটে গেছে। ক্যাপ্টেন কাঁদে, ও যাত্রীরা তোরা কাঁদো, চোখের পানি ফেলো, তোমরা কাঁদো কাঁদো কাঁদো, চোখের পানি ফেলো। ও ক্যাপ্টেন, কেন কাঁদবো, চোখের পানি ফেলবো? বলে আমার জাহাজের তলাটা ফেটে গেছে, আমরা আর বাঁচবো না। আরব সাগর যাদের আল্লাহ দেখেছে বাবা, তারা চোখে আন্দাজ করবা, যারা হাজিয়ালি গেছে বা বোম্বাই, তারা চোখে দেখেছো বাবা, যারা তেস্তা তোস্তা নদী দেখেছো, আমি স্বয়ং নজর দেখেছি বাবা। আসামের একটা নদী আমি নিজে পার হয়েছি বাবা, 1-2 ঘন্টা রাস্তা না বাবা, প্রায় 4 ঘন্টা বোট পার হয়ে আমি জলসা করতে গেছি আসামে। এদিকে আপনার গঙ্গা সাগর একটা নদী, প্রায় 3 ঘন্টা নদী পার হতে হয়, তারপর বাবা মৌসুমী দিক পাওয়া যায়, তারপর আবার বেলুবন বলে জায়গা পাওয়া যায়, তারপর বাবা জলসা করতে হয়। আল্লাহর পাগলেরা, এবার যারা আপনার আরব সাগর চোখে দেখেছেন বাবা, আন্দাজ করতে পারবেন হাজি আলীর দরবারে গেলে কি দরবার বাবা, দেখতে পাবেন কেমন সাগর। ওই সাগরে তো আমার সৌদির সঙ্গে যুক্ত বাবা, আরবের সঙ্গে যুক্ত। ও মা জননী মা, আরব সাগরে মা আজকে জাহাজ বহু যাত্রী যাচ্ছিল, জাহাজের তলা কেনা ফেটে গেছে মা। আজকের ক্যাপ্টেন কাঁদছিল, চোখের পানি ফেলছিল, কিন্তু তাদের চোখের পানির দোয়া আল্লাহ কবুল করেছে। এই জন্য বুড়িমা, তোমার গামলা যে আটা ছিল মা, ওই আটা কেনা উড়িয়ে আল্লাহ পাক আটা তৈরি করে দিয়ে ওই জাহাজের তলায় আল্লাহ পাক তালি মেরে দিয়েছে। আর একবার ধরে চিল্লে বলা গেল না, আর একবার ধরে চিল্লে বলা গেল না, নারাই তাকবীর। সুলাইমান ডেকে বলে, মা তুমি আমার আব্বার দরবারে গেছো, আর আব্বা তুমি কি চেনো? উনি কে তুমি কি জানো? বলে বাবা ছেলে, আমি জানবো কি করে, বুঝবো কি করে? আমি জানি না বাবা। ওই যে তুমি সুলাইমান তোমার নাম, তোমার আব্বার নাম দাউদ নবী, আমি কোনদিন জানি না, আজ থেকে আমি বুঝতে পেরেছি, আমি আজ থেকে জানতে পেরেছি। এইবার দাউদ নবী কি করলে? এই কথা বলার সাথে সাথে, কথা বলতে না, কথা বলার সাথে সাথে এইবার দাউদ নবী বুড়িমাকে সব কিছু বলার সঙ্গে সঙ্গে দাউদ নবীর সম্মুখে ওই বুড়িমা মাথা কালে লুটিয়ে দিল। ওরে আল্লাহ নবী দাউদ রে, আমি যদি আগে জানতাম, বুঝতে পারতাম, আমি চিন্তা করতাম, বুঝতে পারতাম, আজকে আমার জন্য যদি হাজারো মানুষ, 600 মানুষের জাহান্নাম বাঁচিয়ে দেয়, এটা তো আমার মনে স্বার্থ, আমার বাচ্চা মরে দেয়, এটা কোনো আমার কোনো বিলম্ব ছিল না। দেখেছেন বিচার কারে বলে? বুড়িমার আটা আল্লাহ পাক কুড়ি দিয়ে আটা বানিয়ে, ও লিকুইড বানিয়ে জাহাজের তলায় তালি মেরে দিয়েছে। ওই আটার ওসিলায় জাহাজের যাত্রীগুলো বেঁচে গেল। জোরে বলতে পারলে না? এই কথাটা বুড়িমার মাথা ঢোকানোর জন্য সুলাইমান বারবার পাঠাচ্ছে আব্বার কাছে। আমার আব্বা কোরআনের বিচার করে না নিজের পার্সোনাল বিচার করে? কোরআন দিয়ে বিচার করে, কোরআন দিয়ে রাষ্ট্রীয় চালায়, হ্যাঁ, না নিজের ব্যক্তিগত চালায়? আজকে যদি কোরআন দিয়ে বিচার চলতো, কোরআন দিয়ে যে বিচার চলতো, আমার তোমার দুর্গতি দেখা দিত না। কি দিত বাবা? হ্যাঁ, আজকের বাংলাদেশে দেখেন কোরআন দিয়ে বিচার করতে গেলে আজকে লাঠি খেতে হয়। আজকের ভারতে যদি কোরআন দিয়ে বিচার করতে দেন, আমাদের সরকার বলে ওদের মাথা গেছে, বলে দেয়ার ইজ নো গড, গড ফর নাথিং ফর শো। আল্লাহ বলে আবার কে আছে? আল্লাহ বলে কেউ নেই। এই আল্লাহ বলে আছে না নাই? জোরে বলো, চিল্লে বলো। হ্যাঁ আছে।
তকবীর দেন, নারায়ে তাকবীর। প্যান্ডেল লড়িনি, সবে তো ঘোড়ার দিন 11টা, আওয়াজ আরো হবে, নারায়ে তাকবীর। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি। কাঁদিস কেন ওরে পাগল, কাঁদিস কেন ওরে পাগল, দরুদ সালাম পড়। কেঁদে কেঁদে মনের বাসনা আমার প্যারা নবীর জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিন্তু যদি হইতাম আমি গুলশতানের বুলবুলি, উড়তাম আমি হে রওজা পাকে, যাইতাম আমি মদিনায়, কেঁদে কেঁদে মনের ব্যথা দয়ার নবীর জানাইতাম। আল্লাহুম্মা। আপনারা কেউ উঠে করবেন না, বসেন বসেন বসেন। আচ্ছা ভাই, এই এত উঠাউঠি হচ্ছে কারণটা কি? ঘুরে বেড়াচ্ছে কমিটির ভাই, কি ব্যাপার? ওরা কি খাবে? সমস্ত ভলান্টিয়ারকে বলা হচ্ছে যে যারা হুটোপাটা করছে তো বসিয়ে দাও, জলসার শেষ হবে তারপরে খাওয়া দাওয়া হবে। এখন দোয়া দেবো তো? হ্যাঁ, তোর বাপ মা কবরে ঘুমোচ্ছে, তো দোয়া নিবি, খাটিয়ে আইতিস? আচ্ছা, যারা খাটিয়ে তো খেয়ে বাড়ি যাক নাকি? হ্যাঁ, ওরা খাতি গিলতি সব বলতো, সব গিলিতে আসবো, তোর জলসা রাখ। জলসা তো ওরাই করবে, আমরা শুনবো। বলেন, আপনার এখানে 1000 মানুষ বসে রয়েছে, ওরা ঘুরে বেরোচ্ছে, দেখেন 1000 কই, এদিকে সব অনেক মানুষ। তোরা খাবি না? হ্যাঁ, ওরা দৌড়চ্ছে খাবে, একটা হাড়ি মুখ খুলবেন না, আমি বলছি। ওরা খাবে, খেয়ে তাই বাড়ি যাবে, সব হাড়ি খাবি দেবো তো। এই বিরিয়ানি না কি? হ্যাঁ, বিরিয়ানি, তাহলে গপ গপ করে খাবে সব। বলতে বিরিয়ানি চল, মারার চড়ে খাবো আজকে। কি মাথার চড়ে চড়া, তাই তো? মাথার চড়া, মাথার চড়া। ও বলো দিদি, এদিক দোয়া দোয়া হলো না, খাটিয়ে যে কথা বলতে বলতে চলে এসছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, বাদশাহ হারুন আর রশিদের বিচার কেমন বিচার ছিল জানো? মদিনার এক ছেলে, বাবা তার খাজুর বাগান। আমার কাছে তোমরা শুনেছো বাবা, কিছুদিন আগে আমি তোমার বলে গেছি আপনার এই নদিয়াতে ঝিটকে পোতায়, আমি নিজে বলে গেছি বাবা, শুনে রাখো। আল্লাহর নবীর দরবারে চলে গেছেন একটা ছেলে, বাবা ছেলেটা আল্লাহওয়ালা পাগলি ছেলে, মা নাই বাপ নাই, মা নাই বাপ নাই, তার একটা সুন্দর খাজুর বাগান রয়েছে। ওই খাজুর বাগানটা পাঁচিল দেবে বলে উনি বাবা ইট পাটকেল রেডি করেছে। পাঁচিল দিতে 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 বাবা মুসনাদে আহসানে কিতাবে, মুসনাদে আহমদের কিতাবে চলেছে যে বর্ণনাটা বাবা 582 পৃষ্ঠায়। ও ভাই রে, আমার কথা ইউটিউব আছে, আপনার শুনে রাখবেন, মোবাইল চার্জ করবেন, আপনার কিতাবখানা খুলে রেখে নেবেন। আমার মাওলানা ভাই বসে রয়েছেন, 582 পৃষ্ঠায় বাবা দেখতে পাবেন, ওই মুসনাদে আহমদের কিতাবের মধ্যে এসেছে বাবা। এইবার ওই ছেলেটা বাবা পাঁচিল দিতে 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 বাবা খেজুর একটা গাছ, ইহুদির খাজুর গাছ, বাবা আমরা আলী পড়ে গেছেন ইহুদি, ওনার নাম আবার কি বাবা, যারা সাবান চাঁদের খুতবা পড়ে, ওই সাবান চাঁদের খুতবায় একটা ব্যক্তির নাম আছে বাবা আবু লুলু আল মাজুসি। উনি কি করতেন আপনারা জানেন না? উনি খঞ্জর বানাতেন। ওই খঞ্জর মানে কি বাবা? অস্ত্র বানাতেন। আর অস্ত্র মানে বুঝতে বুঝতে জবাই করা জিনিস। খঞ্জর মানে অস্ত্র, অস্ত্র মানে কি? ছুরি, ছুরি। তাই দিয়ে কি করতে হয়? গরুর চামড়া সরো না, ধান নেই সরা অন্যদের। উনি কি করতেন? খঞ্জর বানাতেন, এত কারিকার ছিলেন।
তার নাম কি জানো? আবু লুলু আল মাজুসি। তাই তো ভাই, কিতাব কায়স্ত তো নাকি? উনি কি যন্ত্র, লক্ষ লক্ষ টাকা কামাতেন। এখন ওনার খাজুর বাগান, উনি তো ইহুদি, এদিকে মদিনার এক ব্যক্তি। আলীর মাঝখানে আবু লুলুর একটা গাছ পড়ে গেছে, পাঁচিল্লা দিতে পারবে? আর হয় এদিক দেখাতে হবে না এদিক দেখাতে হবে। এখন মদিনার ছেলে বলছে আমার জায়গা আমি পাঁচিল দেবো, ওর খাজুর গাছ হয় কেটে নিতে হবে, না বিক্রি করতে হবে, না দান করতে হবে। ও বলছে আমি বিক্রি করব না, দানও করব না, কাটবো না। তাহলে বেদ্য হচ্ছে তো নাকি? হ্যাঁ, ছেলে ডেকে বলে আবু লুলু, ওই হুদি তুমি রাগ করো না, ঝামেলা করো না, তুমি নবীর দরবারে চলো, বিচার একটা নবীর কাছে লোব। বলে নবী টবি আমি চিনি না। এইবারে মদিনার ছেলেটা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, ও কাইফান নবী, শাফিউন নবী, ও বিশ্ব নবী, বিশ্ব জগতের সরদার, ও নবীদের জগতের ইমাম, ও দিনের নবী রে, আবু লুলুর এক কানা গাছ আজকে আমার জায়গার মধ্যে পড়ে গেছে। আমি দান করে কথা বললাম, উনি দান করবে না, আবার উনি বিক্রি করবে, বিক্রি করবে না। বড় বিপদে পড়েছি। আমার দিনের নবী মদিনার মসজিদে বইটাকে বাবা আলোচনা করছে, মাসওয়ারা করছে, উনি মধ্যে একজন শুনছে, নাম তার আবু দাহাদার। উনি বিস্তারিত সব শুনলো। শোনার পরে আমার নবী ডেকে বলছে, ও আবু লুলু, ও আবু লুলু, তুমি গাছখানা তুমি দান করে দাও। বলে নবী গো, আমি ইহুদি দান টান বুঝি না। বলে তুমি টাকা নাও। বলো না আমি টাকা বলবো না। তাহলে এই পাশেটা কি করে দেবো? বলে বাবা, ও আবু লুলু, তুমি শুনে রাখো, একটা গাছ যদি তুমি দুনিয়ায় দান করো, আল্লাহ পাক তোমার জান্নাতে বড় খাজুর বাগান তোমার দান করবে। ও বাবা আবু লুলু, তুমি শুধু তাই না, আল্লাহ তোমার জান্নাতে দেবে, ভালো জায়গায় তোমারটা পৌঁছে দেবে। ও বাবা ছেলে, ও আবু লুলু, তুমি দান করো। বলে আমি দান টান বুঝি না, আমি কিছুই করবো না। এই বলে গাছখানা কাটলো না, ছেড়লো না। এইবার আবু দাহাদার উনি দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি গাছখানা দান করি, আল্লাহ আমার এর পরিপক্ষে কি দেবে? বলে বাবা, ও আবু দাহাদার, তুমি শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ তোমার জান্নাতে বড় বসত বাড়ি সহ ঘর বানিয়ে দেবে। একটু জোরে বলা গেল না? সুন্দর ঘর বানিয়ে দেবে, বসত বাড়ি সহ। আচ্ছা, আবু লুলু গাছ দান করবে না, আর আবু দাহাদার শুধু জিজ্ঞাসা করলো যে আমি যদি দান করি আল্লাহ আমার কি দেবে? বললো বসত বাড়ি সহ তোমার বাগান দেবে। জোরে বলা যাবে? চিল্লে বলা যাবে? এখানে দুটো কথা এসছে, কিন্তু ভালো করে বুঝবেন, সব সুন্দর করে বুঝবেন। ঘর সহ বসত বাড়ি সহ দান করবে জান্নাতে। আর রসুল প্রথম যখন মুখ দিয়ে কথা বলেছিল আবু লুলুকে, আল্লাহ তোমার জান্নাতে খাজুর বাগান দেবে। কথা দুরকম তো, এক হলো শুধু বাগান, আর একটা হলো বসত বাড়ি সহ বাগান। আবু দাহাদার এইবার দেখে বলছে, আবু লুলু, আমার এই মদিনার ওই পারে যে বিশাল বড় খাজুর বাগান আছে, তুমি জানো? বলছে হ্যাঁ তো জানি। বলছে আবু লুলু, ওই খাজুর বাগানের ভিতরে কম বেশি 800 গাছ আছে আমার, এটা জানো? বলছে হ্যাঁ তা জানি। তা তোমার খাজুর বাগানে কটা গাছ? বলে প্রায় 600 গাছ। তা তোমার খাজুর বাগান চেয়ে আমার খাজুর বাগান বড় না ছোট? বলছে বড়। জমি অনেক বেশি। ও আবু লুলু, তুমি কি জানো আমার ওই খাজুর বাগানের ভিতরে বড় পুকুর আছে, একটা কুয়া, জানো? বলতে হ্যাঁ সেটাও জানি। আবু লুলু, তুমি এটাকে জানো আমার খাজুর বাগানের ভিতরে সুন্দর একটা বাড়ি আছে? বলতে হ্যাঁ সেটাও জানি। আবু লুলু, আমি তো আবু দাহাদার রসুলের কথা শুনেছি, তা তোমার এই জমিটা যদি তুমি এনাকে দান করে দাও, গাছটা দান করে দাও, আর এর পরিপ্রেক্ষিতে আমার জমি তোমার নামে দিয়ে দে, তুমি কি মেনে নেবে? মানবে না মানবে না আপনারা বিচার করুন। জোরে বলুন, চিল্লে বলুন। মানবে না। বাপ বলতেছে 6 কাঠা জমিতে এই রাস্তার ধারে দিবি, ওই রাস্তার ধারে তোর 12 কাঠা দেবো। লেবে না? লেবে না? জোরে বলো। আচ্ছা, পাগল না ছাগল? না বলে ও কম পড়লে বুঝতে পারে।
ওই বেশি বললে বুঝতে পারে, কম বললে উল্টো হয়ে যাচ্ছে নাকি? কি গো, কম পড়লে বুঝতে পারে, বেশি বললে বুঝতে পারতে না, বুঝতে পারতে না। বলতে গোনার ভুল হতে পারে। পরীক্ষা করবেন, বাড়ি গিয়ে বোর কাছে টাকা দেবেন, 9,000 টাকা দেয়, বলবেন 10,000 দিস বলো। ও ভুলে কই তো 9,000 টাকা, তো লাভ মেরে 11,000 টাকা দেয়, বলবেন 10,000 টাকা দিস বলো। ও তাড়াতাড়ি টাকাটা রেখে দেবে, জানতে বেশি এসছে। 9,000 টাকা দিয়ে যদি বলে 10,000 দিছি, লাভ মারবে, ঠিক না? আর 11,000 যদি বলা হয় 10,000 দিছি, তখন মিসকে হাসবে। আর ওদের কি হাসি, ওদের কি হাসি, তোমার দুনিয়া খেয়ে নেবে। ওদের কি হাসি, খোদা ওকা দেশে সারাদিন খেটে মরতেছি, বাড়ির দাঁত করতে সব ভুলি গি আছে না নাই? এই জন্য রসুল ওকে মা করে পাঠিয়েছেন। মেয়েদের কখনো আজে বাজে বলবে না, স্ত্রীকে গালিগালাজ করবে না, মারবে না, ধরবে না। আল্লাহ পাক ওদের নিজস্ব পার্সোনাল, আল্লাহ পাক ওদের একটা ইজ্জত দিয়েছে, একটা আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। এদের যে আল্লাহ ইজ্জত দিয়েছে, রানাঘাটে, কৃষ্ণনগর জ্ঞানী বোঝা যাচ্ছে। ও বহরমপুর স্টেশন দেখো ঘুরে বেড়াচ্ছে, খোদার বান্দি কি খোদার খাসি, খোদা জানে। হ্যাঁ, মেয়ে কি মদ্দা বোঝা যায় না, সালাম দেবা কানে, ছোট ছোট চুল, ছোট ছোট জামা। হ্যাঁ, সালাম তো ফিরে দেখা যাচ্ছে, এ তো মেয়ে সেটি। বল তুই বুঝতে পারতো না নাকি আমি মদ্দা কি মেয়ে? হ্যাঁ, কি গো, খোদা দেশে লম্বা চুল। আমার রসুল বলেছেন মিশকাতে, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল ছিল, এই চুল দিয়ে আমার রসুলের ওই পা মুছে দিত। জোরে বলা গেল না? সুন্দর আঁচল দিয়েছিল, আঁচল দিয়ে মুখখানা ঘামখানা মুছে দিত। জোরে বলা গেল না? এদের চুল একটু হাত দিয়ে কোনদিন ঘুটকে দোস্ত, দেখো ঘুটকে দোস্ত, তোমার মরণছে গিয়ে মাথা চুলি মানে ক্লিপ মারা হয়েছে, ঘা লেগেছে, ঘুলকে গেছে। কি গো, এ যন্ত্র কি যন্ত্র? বাংলাদেশের তসলিমা যন্ত্র। ঘা দেবার লাইন নেই, ঘা দিলে উল্টো মারবে। কেন, কোন কথা বলছে মনে আছে? মনে আছে বাপ? রেডি হন, তকবীর তো বাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদের জামান, সিলসিলায়ে মুজাদ্দিদের জামান, নারায়ে তাকবীর। মুসনাদে আহমদের কথা বলছিলাম। এইবার আবু লুলু বলছে আমি মানব। আল্লাহর নবীর পাগল ছেলেটা দেখে বলছে, হুজুর ও আমার গাছ তো আমার দিবে না, পাঁচিলটা আমি কি করে দেব? আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি। আমার নবী ডেকে বলে, বাবা ও আবু দাহাদার, তুমি কি দান করতে পারবে? বলে হ্যাঁ আমি পারবো। এই কথা যখন শুনেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি যদি গাছখানা দান করে দিই আমার কি পাবো? জান্নাতে তুমি বসত বাড়ি সহ খাদুর বাগান আল্লাহ তোমার জান্নাতে দেবে। এই কথা শোনার পরে এক বিন্দু বিচলিত করলো না। আবু লুলু, চলো আমার বাড়ি চলো, আমার খাদুর বাগানটা তোমার দিয়ে দেব। আবু লুলু, আমি ওয়াদা করেছি আমার খাদুর বাগানের ভিতর সুন্দর একটা আপনার পুকুর আছে, ওই পুকুরটা আমি তোমার দান করে দেব। আবু লুলু, আমি তোমার একটা কথা বলছি, শুনে রাখো, আমার সুন্দর একটা বাড়ি আছে, বাড়িটা আমি তোমার দিয়ে দেব। তুমি এর বিনিময়ে, এর বিনিময় তুমি এই খাদুর গাছটা ছেলেটা দান করে দাও। ওই ছেলেটা গাছখানা দান করে দিল। এইবার আবু লুলুকে নিয়ে আবু দাহাদার বাড়ি চলে গেলেন। ওরা আমার প্রাণ প্রিয় বিবি, ওরা আমার সাধনার মেয়ে, তোরা ঘর বাড়ি তোরা ছেড়ে দে। ও বিবি রে, আজ থেকে আমরা বাড়ি আর থাকবো না। ও মেয়ে বাড়ি চলো, ফিরে বেরিয়ে এসো, এ ঘর বাড়ি আমাদের থাকবে না। মেয়ে বিবিকে যে বলে, স্বামী গো এমন কথা তুমি কেন বলছো? বলো আজকে আমাদের ঘর বাড়ি সুন্দর, আমাদের কি সুন্দর খাদুর বাগানের ব্যবসা, আজকে ছেড়ে দিতে বলছে কেন? বলে বিবি রে, আমি হলো আবু দাহাদার, আমি হলো আবু লুলু,
আজকে ইহুদি আজকে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার গাছখানা আজকে সুন্দর, আমার বাড়িখানা কি সুন্দর। ওই ইহুদির কাদুর বাগান আজকে রে মদিনার এক ছেলের নিকটে আছে, ঘর আজকে পাঁচিল দেবে দিতে পারছে না। ও বিবি আমার বাড়িখানা দান করে দিয়েছি। বিশ্ব নবী তাহেদার দোলাল মরুভাস্কর বিশ্ব নবী তিনি বলেছেন, এই দুনিয়ার জমিনে ঘর যদি দান করে দাও, খাদুর বাগান যদি দান করে দাও, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ নিজে হাতে বিচার নিকাশ করে ওই জান্নাতের মধ্যে সুন্দর বসত বাড়ি চিরকালের জন্য বানিয়ে দেবে। বলে আমার বিবি তুই চল চল বেরিয়ে আয়, ও মেয়ে চল চল বেরিয়ে আয়, আমরা থাকবো না, আমরা বাড়ি আর থাকবো না, এ ঘর আমার না, বাড়ি আমার না, আমরা কেবল এই দুনিয়ার জমিনে একটা মুসাফির খানা বানিয়ে নেব, আমরা আল্লাহ আল্লাহ করে জীবন কাটাবো। মুসনাদে আহমদে কিতাবে চলে এসছেন, ও মুসলমান জীবনে ক টাকা দান করেছো? হ্যাঁ, জীবনে ক টাকা দান করেছো? মাদ্রাসায় দান করলে না, মসজিদে করলে না, কিন্তু আমার ভাই বলছিল এখানে মসজিদ বানাচ্ছি, কম বেশি 18 লাখ টাকা না কত লাখ টাকা বললো খরচ হবে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমি জানি এই নদিয়ায় বহু জায়গায় আমি আসি, আমার চেনে না এমন কোনো ব্যক্তি নেই, আল্লাহর শুকর। এখন আর তো ক্যামেরা হয়ে যেতে সব দেখে চারিদিকে, কথা বলে না। এখন ফোন করে অনেকে বলে তুমি আসল খোকা না নকল খোকা? আমি একসাথে, আমি নকল খোকা। কারণ আসল খোকা সে জানেন তো, আরো সে বুড়ো হয়ে গেছে, তাও খোকা নাম কাটিনি। এখন আমি খোকা না খুকি? আপনারা বলুন। হ্যাঁ, খোকা তো। হ্যাঁ, আমি তো খুকি না। আচ্ছা খুকি যদি হতো এখন বসতে পারতাম, কিন্তু বর্তমান খুকিও বসতে, খুকি বসছে না। বাংলাদেশের হুজুর বসে রয়েছে, পাশে খুকি বক্তব্য দিচ্ছে, সে ফেরাউনি বুলপানা দেখতি। হ্যাঁ, সে শুরু করে দিয়েছে, হুজুর বলতে আমি হুজুর, আমার মানে না, ও বক্তব্য দিচ্ছে। কি দিন করে গেছি বাপ। এই জন্য বলছি বাবা, এই দুনিয়াটা বেকার। কদিনের জন্য এসছো বলো? সুন্দর বাড়ি বেরোচ্ছ, আজকে আমেরিকা কত সুন্দর সুন্দর বাড়ি, কোটি কোটি টাকার মালিক আমেরিকা, আমেরিকা লক্ষ কোটি কোটি টাকা ডলার টাকার মালিক। আজকে আল্লাহ আগুন দিয়েছে, ডোমকাল পানি দিয়ে পাচ্ছে না, লিখছে না, তাও ধুমকে ধুমকে ধোঁয়া হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না। আল্লাহ কিনা পারে, কিনা পারে। তোর মোহাম্মদের দেনা আম্মা, তোর মোস্তফাকে দিনা আম্মা, সঙ্গে নিয়ে যায় আর মেশো চরণ ময়দানে মা, ও যে কোনো যে ভয় নাই। বাবলা বনের গাছের তলে বজবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও মামদের বাদশা যে মা করবে মা বাদশা, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহ হুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাটিয়া বাড়ি মাটিয়া ঘর, মাটিয়া বাড়ি মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা, আসবি একা যাইবি একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তাহার মাঝে বিচাইতে। আল্লাহ হুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোন বেটিরা, দেখতে দেখতে প্রায় 12টার কাছাকাছি আমরা এসে গেছি। যেহেতু দুটো খেতে হবে, তাই তো নাকি?
এই আপনাদের পাশে নিকটে জলসা করতে এসেছিলাম বাবা। বছর কানি মনে হচ্ছে হয়ে যাচ্ছে। সমুদ্রগড় বলে স্টেশন আছে একটা, সমুদ্রগড় আছে না এখানে? ওই সমুদ্রগড় আমি জলসা হাজার হাজার মানুষ আমি দেখে গিয়েছিলাম। আপনারা আল্লাহওয়ালা বান্দা, আল্লাহওয়ালা বান্দি, এই জীবন কারা বিকার নষ্ট করবে না। আমি তোমাদের ছোট খোকা ভাই সেই বসিরহাট থেকে মুসাফির বলে যাচ্ছি, জীবন কারা তৈরি করো, আল্লাহ আল্লাহ করে জীবন কাটাও, আর সংসারের দিকে তাকাও, আর বাচ্চাদের তালিম দাও, বাচ্চাদের বাবা মক্তবে পাঠাও। আল্লাহ পাক আমার আপনাকে মনের বাসনা আমার আল্লাহ পাক নিজে পুরা করে দেবে। কিতাবে এসেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা, ইলম অর্জন করা সকলের জন্য ফরজে আইন। জোরে বলা গেল না? ফরজে আইন। আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তাই আমি বলছি না যে মাওলানা হইতে হবে, সব মাদ্রাসায় দাও। ডাক্তার দরকার, মাস্টার দরকার, প্রফেসর দরকার, দরকার না? হ্যাঁ, এমপি সব দরকার, এমএলএ সব দরকার, দরকার না? তাহলে লেখাপড়া তো দরকার, লেখাপড়া দরকার। হারাম হালাল নামাজের মধ্যে সমস্ত জিনিসকে জানা, যতটুকু হারাম হালাল থেকে বাঁচা আর জানা, এই দুটো জিনিস জানতে পারলে, শিখতে পারলে, এটাই হলো ইসলামের ফরজ আইন, আল্লাহর হুকুম। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে হুজুর হওয়া লাগবে না, বাংলা একটু পড়িস। এরা স্কুল যাই তো সব পাটি, যাস তো? হ্যাঁ, পড়বি, লেখাপড়া শিখবি। লেখাপড়া না থাকলে চোখ অন্ধ। ওই বিয়ের মহফিলি রেস্টিওয়ালা সই করতে পারবে, টিপ দিবি, সেদিন বুঝবি কত লজ্জা লাগে। আমি তো বিয়ে পড়াই, আমার ব্যাপারে টিপ দেবার, টিপ টিপ আছে না? তাই আসুন বিশ্ব নবীর দরবারে একটু সালামের তোহফা পাঠাই। উঠুন, ইয়া নবী সালাম।